আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফস্টাইল উইথ বৌশাশুড়ি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এলাম মজাদার এই চাপা শুটকি ভুনা। কিভাবে এই চাপা শুটকি ভুনাটি আপনারা রেডি করবেন সেটাই আজকে আমি দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। চাপা শুটকি ভাজি করার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা যেহেতু আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। আর দিয়ে দিচ্ছি এই যে আমি পুরো একটা রসুন এখানে কুচো করে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর রসুনটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আমার পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু বেশি করে আমি মরিচের গুঁড়োটা দিব। শুটকি কিন্তু একটু ঝাল না হলে মজা লাগে না, তাই আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়ো ইউজ করছি না। আর মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, এটা তো বাচ্চারা খাবে না, তাই এখানে মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা হালকা একটু মেশাবো আমি, এটা যেহেতু এটা একটু কষে কষে হবে, তাই আমি এটাকে ভালো করে এখন মেশাচ্ছি না। আর আমার এই যে এখানে চাপা শুটকি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথাগুলো ফেলে দিয়েছি। মাথাগুলো ফেলে দিলে আপনার মাথার যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আপনার ছড়িয়ে যাবে না, কাটা কাটা হয়ে যাবে না শুটকি ভাজিটা। আর এই মাঝখানের যে কাঁটাটা সেটা আপনি সহজেই আলাদা করতে পারবেন, আর মাথা থেকে কোনো তেতো ভাবও ছড়াবে না। আমি এইভাবে করে প্রতিটা শুটকি আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে একটু ঢেকে দিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রাখছি, শুটকিটা নরম না হওয়া পর্যন্ত আমি এটাকে একটু ঢেকে রাখবো। আমার শুটকিটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দেখুন আমি কিভাবে কাঁটাগুলো পরিষ্কার করছি। এভাবে করে আমি পুরো কাঁটাটা তুলে নিব। এই যে আমার পুরো কাঁটাটা চলে এসেছে। যে এভাবে করে আপনারা পুরোটা কাটা এখান থেকে উঠিয়ে নিতে পারবেন, তখন শুটকি ভাজিটা কাটা কাটা হবে না। অনেকে কাটার জন্য খেতে চান না, তখন তারা এভাবে করে কাটাটা ক্লিন করতে পারেন। আমার সবগুলো কাটা তুলে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে একটু এভাবে করে গেলে নিচ্ছি, যেন শুটকির সাথে ভালোভাবে পেঁয়াজ রসুনটা মিশে যায়। এখন আমি এটা আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এই যে দেখুন আমার শুটকি থেকে কতগুলো কাটা বের হয়েছে। এগুলো যদি আপনারা এগুলো না বেছে থাকেন, তখন কিন্তু এই সবগুলো কাটাই আপনাদের শুটকি ভাজির মধ্যে থাকবে, তখন জিনিসটা বেশি কাটা কাটা থাকবে। তাই আমি এগুলো এভাবে করে তুলে নিয়ে নিই। আমার শুটকি ভাজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু সরিষার তেল ছিটিয়ে দিব। সেটার কারণে সরিষার তেল একটা খুব দারুণ একটা স্মেল আসবে, একটা ফ্লেভার অ্যাড হবে। আমার শুটকি ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে সরিষার তেলের সাথে মিশিয়ে এটা নামিয়ে নিব। আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, বাট আমার মনে হয় যে কিছু কিছু জিনিস পুরোটা শুকনো মরিচ দিয়ে করাটা বেশি ভালো। তো আমি এটা আমার কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফস্টাইল উইথ বৌশাশুড়ির পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।